এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং আমিও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন একটি ভ্লগে আপনাদেরকে স্বাগতম জানিয়ে আজকের ভ্লগটি শুরু করছি। আজকের দিনটা ছিল শবে বরাতের দিন, 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স দিন বা ফাল্গুন যাই হোক, সব একদম একদিনে পড়ে গিয়েছে। তো আজকে তো আমার কলেজ বন্ধ ছিল, তো সে কারণে বাসায় চলে আসলাম এবং এখন যেহেতু আমার লাইক পরীক্ষার সিজন চলছে, তো বই খাতা সবই নিয়ে এসেছি। পড়া একদমই হয়নি, সেটা আলাদা ব্যাপার, বাট বই খাতা তো নিয়ে আসতে হয় একটা মানসিক শান্তির জন্য, যে তাও কিছু আছে সাথে, তাও একটু একটু আর কি পড়া আগায় রাখার চেষ্টা চলছে। আর সামনে যেহেতু টার্ম, সে কারণে একটু প্রস্তুতি নিচ্ছি। আর এগুলো আমাদের হচ্ছে ছাদের গাছ থেকে আনা হয়েছে, কি এগুলো জানি না। আর এই মুড়িগুলো হচ্ছে আমাদের বরিশাল থেকে আনা হয়েছে, একদম ফ্রেশ ভেজে তারপরে নিয়ে এসেছে আম্মু। তো এগুলোর টেস্ট যে বাহিরের দোকানের মুড়ির থেকে এত বেশি ভালো এবং এত টেস্টি যে কোনো কিছু ছাড়াই এগুলো অনেকগুলো খেয়ে ফেলা যায়। তো আমরা আর কি এগুলো প্রথমবার টেস্ট করছিলাম আম্মু আনার পর, এবং এখানে তেল আর চানাচুর দিয়ে একটু মাখিয়ে আমরা খাচ্ছিলাম। এবং এই মুড়িগুলো সত্যি এত বেশি মজা। বাইরেরগুলা যদি একবার টেস্ট করার পর যদি এটা টেস্ট করেন, আপনার মনে হবে যে অনেক মজা। যাই হোক, তো যেহেতু শবে বরাত, তো আমাদের বাসায় প্রতি বছরই একটা ট্রেডিশন যে একটু চালের আটা বা হালুয়া, চালের আটার রুটি, মাংস এগুলো রান্না করা হয়। তো চালের আটার রুটি বানানোর জন্য আম্মু আর কি চাল ভিজিয়ে রেখেছিল। তো এরপরে আর কি ওই দিনে আমাদের বাসায় এই পিচ্চি গেস্টে এসেছিল। তো ও হচ্ছে আমাদের নিচের ফ্লোরে ছিল, তো সেখানে একজন আপু আমাদের দিয়ে গিয়েছে যে ওকে রাখার জন্য অ্যাডপশন পোস্ট দিবে। আমাদের যেহেতু আগে একটা বিড়াল ছিল, আর ও চলে যাওয়ার পর নতুন কোনো পেট আমরা এখন আর রাখতে চাচ্ছি না। যাই হোক, তো এখানে কয়েক প্রকার হালুয়া আমরা বানিয়ে নিয়েছি। এটা হচ্ছে সুজির হালুয়া, এটা আমি বানিয়েছিলাম এবং এগুলো অনেক মজা হয়েছিল। এরপর বুটের ডালের হালুয়া বানানো হয়েছিল, এবং সেটার জন্য আর কি এই বুটের ডাল ব্লেন্ডার করে নেওয়া হচ্ছিল। এবং এরপরে আর কি রান্না করে একটা পাত্রে আর কি স্প্রেড করে রেখেছিলাম যে ঠান্ডা হওয়ার জন্য। এবং এরপরে আর কি চালের রুটিগুলো বানিয়ে নিচ্ছিলাম। আমাদের বাসায় যেহেতু মানুষ অনেক বেশি, তাই আর কি অনেকগুলো চালের রুটি বানাতে হয়। তো এই তো অল্প কিছু তৈরি হয়েছে এবং এরপর আরও অনেক বাকি। এরপরে আমার বোন গাজরের হালুয়া বানিয়েছিল, এটা একদম কম করে বানানো হয়েছিল, যেহেতু এটা আমাদের বাসায় যদিও সবাই পছন্দ করে, কিন্তু বেশি খাওয়া যায় না একদমই। তো সবাই খাওয়ার পর আর কি এতটুকুই রয়েছিল। এবং এরপরে আব্বু বাজার থেকে আর কি রুই মাছ নিয়ে এসেছিল। পরে আমি হচ্ছে সেগুলো ভালো মতো ম্যারিনেট করে ফ্রাই করে নিচ্ছিলাম, এবং এটা আমি একদম টমেটো দিয়ে কষা করে ভুনা করব, সে কারণে আর কি এটা মশলা টশলা দিয়ে আমি ভালো করে কুক করছিলাম। এবং বাসায় যেহেতু অনেকগুলো টমেটো ছিল, আর আমাদের সবার টমেটো দিয়ে যে কোনো তরকারি অনেক বেশি পছন্দ, তো সে কারণে আর কি টমেটো দিয়ে অনেকগুলো, তারপরে একদম গ্রেভির মতো করে রেডি করে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো একদম কড়া ভাজা করে নিয়েছিলাম, এবং এভাবেই খেতে আর কি আমাদের বেশ ভালো লাগে। এরপরে একটুখানি জাল করে নিয়েছিলাম এবং কয়েকটা সস অ্যাড করেছিলাম, এবং এই টেস্টটা খুবই ভালো এসেছিলো। এ পর্যন্তই। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি।